বৃষ্টির দিনে কবিতা পড়তে আমার বেশ ভালোই লাগে। আর সেই জন্য পড়ছিলাম এই বইটা, এই জীবনানন্দ দাশের কাব্য সংগ্রহ। পড়তে পড়তে যখন আর মন লাগছিল না, তখন ভাবলাম একটুখানি বাগানে ঘুরে আসি। আর বাগানে ঘুরতে যাওয়ার একটা কারণও আছে। সে কারণটা হলো এই যে কারি পাতা আনার জন্য। তা কারি পাতা আনতে গিয়ে দেখি এই মহাভৃঙ্গরাজের গাছগুলো বেশ ভালো মতন গজিয়েছে, আর প্রচুর পরিমাণে গজিয়েছে বলাই বাহুল্য। মহাভৃঙ্গরাজ কারা কারা মাখো সেটা আমাকে অবশ্যই জানিও। মহাভৃঙ্গরাজ চেনে এরকম মানুষ খুব বেশি আমি দেখিনি। অনেকেই প্রশ্ন করতে শুনেছি কোনটা মহাভৃঙ্গরাজ। আসলে দেশীয় ভাষায় অনেকে এটা কেশুত পাতা বলে থাকে। এর পোশাকি নামই হলো মহাভৃঙ্গরাজ। তো মহাভৃঙ্গরাজ কি করা হয়? চুলে মাখার জন্যে এটি একটি আদর্শ গাছ। অন্যান্য গুণও এর মধ্যে আছে। এই যে কিছু নিম পাতাও এর মধ্যে মিক্স হয়ে চলে এসেছে, কেননা পাশাপাশি গাছ ছিল কি না, ছোট ছোট গাছ গজিয়েছে তাই। একে কিছুই না, ভালো করে বেটে নিয়ে শিলে হোক বা মিক্সিতে বাটলে কালো হয়ে যাওয়ার চান্স বেশি। মিক্সিটা ভালো করে নুন দিয়ে ধুয়ে ফেলতে হবে আর সাবান দিয়ে। এটাকে ভালো করে বেটে এর সঙ্গে ক্যারিয়ার অয়েল মানে যে কোনো নারকেল তেল, তার সাথে ইচ্ছে করলে আমন্ড অয়েল, অলিভ অয়েল অথবা ক্যাস্টর অয়েল মেশানো যেতে পারে। সেটা মিশিয়ে নিয়ে মাথায় মাখলে এই উপকারিতা কিন্তু দুর্দান্ত।